ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা বাস্তুতন্ত্রের প্রাণ ফেরাতে সবুজে সাজেই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। পরিবেশ সুরক্ষার অভিযাত্রায় সহযোগী মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংক। এমন উদ্যোগ নতুন প্রজন্মকে পরিবেশ প্রতিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলবে প্রত্যাশা বিশিষ্টজনদের। এম এ সালামের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। সারিবদ্ধ চা বাগান, উঁচু নিচু পাহাড় টিলা, মাধবকুণ্ড জলপ্রপাত আর সবুজের প্রাচুর্যে ভরা জেলা মৌলভীবাজার। তবে উন্নয়নের নামে অবকাঠামো যত বাড়ছে ততই কমছে সবুজের পরিমাণ। পরিবেশ সংরক্ষণে বাংলালিংকের সঙ্গে নিয়ে মৌলভীবাজারেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এখানে ফলজ, বনজ, ঔষধি নানা ধরনের বৃক্ষ রোপণ ও বিতরণ করা হয়। আমরা গবেষণায় দেখেছি গ্রীষ্মকালে তাপমাত্রার যে বৃদ্ধি পায় তাকে যদি প্রশমিত করতে হয় তাহলে কিন্তু বৃক্ষের বিকল্প নেই। বড় বড় বৃক্ষের আচ্ছাদনের মাধ্যমে যদি আমরা বাড়ির চারপাশকে ঘিরে রাখি তাহলে 10% বিদ্যুতের সাশ্রয় হয় বছরে। আসুন আমরা বাংলাদেশটাকে এই বৃক্ষের মাধ্যমে সবুজ করি এবং এই যে তাপমাত্রা, এই তাপমাত্রাকে আমরা প্রশমিত করি। সচেতনতা বৃদ্ধির বর্ণিল শোভাযাত্রায় অংশ নেয় আজাদ বক্ত উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। দেশীয় বিভিন্ন গাছের চারা পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। উষ্ণায়নের জন্য বাংলাদেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বৃক্ষনিধন বন্ধের পাশাপাশি প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। গাছ আমাদের অক্সিজেন দেয়, যার সাহায্যে আমরা বেঁচে থাকতে পারি। শুধু পরিবেশ রক্ষাই নয়, বৃক্ষায়নকে সামাজিক দায়িত্ববোধের উদাহরণ বলছেন সুধীজনরা। এই যে একটা উদ্যোগ, এটাকে আসলে আমরা একসাথে সামনের দিকে আরো অনেক কাজ করতে চাই। বন অধিদপ্তরকে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে যাচ্ছেন এবং বৃক্ষরোপণ কর্মসূচির প্রচার কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের টেকসই উন্নয়নে পরিকল্পিত নগরায়ন সহ পরিবেশ বান্ধব প্রযুক্তি নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। আফরোজা হাসি, চ্যানেল আই।